রাত্রি 11:30 নাগাদ আমার রিলেটিভ, আমার পিসু বোন, ওনার বড় মেয়ের বাড়ি রসুলঘাট থেকে বাড়ি যাওয়া, নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশ দিয়ে যাচ্ছিল, ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছে। তো তারপর তো আমরা জিবিতে গেলাম, দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন, বিষাক্ত বোন মমিতাশীল, স্পট ডেড। তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম। ওই দিন তো আর গাড়িটারি কিছু পাওয়া যায়নি, নর্মাল একটা এফআইআর করেছিলাম। তারপর আমরা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পেলাম না। ওই সময় পুলিশ আমাদেরকে যে ফুটেজটা দেখিয়েছিল ওইটাতে শুধু গাড়ি একটা XUV 700 এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে। তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে, গাড়ি সহ আসামিকে ধরেছে, আমাদেরকে ফোন করেছিল, তো আমরা গেলাম। যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও, তারপর দাঁড়ালাম। তারপর আবার ডাকলো, তারপর ভিতরে গেলাম। তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার পরিচিত কিনা আমি জানি না, ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম, ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম, এইভাবে বলছে। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ, পুলিশ, ওখানে পুলিশ আমাদের প্রেশারাইজ করছে। একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি, তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। এটা বলেছে সৈকত কি জানি, নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই, অথবা এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না, আমার জানা জানা উকিল আছে, আমরা কথা হয়েছে। ও না, আমি এত কিছু করলাম, তারপর মিষ্টি রাউন্ড কি খেয়ে যাবে, এইভাবে বলছে। একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপটা করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে টাটা দিয়ে। এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুশোচনা নেই। উনি যেন নোবেল জয়ী কিছু করেছেন, হাত এইভাবে নাড়িয়ে গাড়িতে উঠছে। তো কিছু না কিছু সাহস তো পেয়েছে, পুলিশের এছাড়া তো কিছু হতে পারে না। তার বিকালে ও জামিনও পেয়ে গেছে। একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি। প্রদীপশীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অপারেশন দেব, তার জন্য। আপনি এখন কি চাইছেন? আমার বিষাক্ত বোন মমিতাশীলে যাতে সুষ্ঠু বিচার পাই, তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে। মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যদি এই ধরনের কথা বলছে সুষ্ঠু বিচার পাওয়া যায়? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়। আমরা এখানে এসপি স্যারের কাছে। তারিখে রাত্রে যে ঘটনাটা হলো, আমার ননদের জামাই, ননদ আর ভাগ্নি আসছে, তিনজন যে একদম বাড়িতে ফেলাইছে। সে বাড়িতে তো ফেলাইছে, তারপর সে কি করলো, আবার কোর্টও ছাড়া পাইল। তো কোর্টে যে ছাড়া পাইল, হে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না, এরকম ভাবে হে হাত লাগাইতেছে। একটা 16 বছরের বাচ্চাও যদি এমন কাজ করে, তার ভয়টা হে 50-এর উপরে বয়স, হ্যাঁ তো রক্ত আরো দেখা যেতেছে, মাবিয়া দেখা যেতেছে। সেখানে কিরকম ভাবে চাললো? তো পুলিশ যদি না পারতো, আমরা একটু কইতো যে আমরা পারতেছি না, আপনি রায়ের। পুলিশ কিভাবে তারা ছাড়া দিল? আজকে আমরা ঘর নষ্ট করছে,
আরেকজনের এমন করবো, মারার অনেক করে রাখছে, তো তার শাস্তি চাই। আইনে যা করে, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কই, মুখ্যমন্ত্রী যেমন আমরা কত সাহায্য করে, তার শাস্তির লেগে আর কিচ্ছু না। পুলিশ যদি পুলিশের সামনে যে কোনো লোক গেলে ভয় পা, সে কোনো ভয় পাইল না, তাহলে কি বোঝা যা আর কি কই মুখো, তো আর কোনো কথা নেই। পুলিশের সামনে তো পুলিশ বাচ্চা যাক বয়স্ক লোকদের যে পুলিশ দেখলে বোঝা, পোশাকটা দেখলে ভয় পায়, সে তো ভয় পাইলো না, সে হাত লাগাইছে, বিশ্বকাপ জয় করছে। শাস্তি চাই। ভেদাভেদ করতো না, আমরা এর শাস্তি চাই। আমরা এই মেয়েটা তো গেছে, আমরা এই যে ছেলেটা আছে, এই ছেলেটার আমরা সুস্থ চাই, বা এর সব পরিবার কিভাবে বাঁচবে এর আমরা রাস্তা চাই, এই আমরা আর কিছু না।